কোটিপতি হলেই যে একটা গরিবকে সাহায্য করবে আর কোটিপতি না হলে সে গরিবকে সাহায্য করতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আর সেটার প্রমাণ হয়েছে রমজান মাসে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ ছিল 10ই রমজান। তো 10ই রমজানে আমাদের একটা ছোট্ট ইফতারির ব্যবস্থা ছিল। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি শসা ছিঁড়ে চলে যাই চুলার পাশে। তো সেখানে গিয়ে দেখি অলরেডি ডিম সিদ্ধ করা শুরু হয়ে গেছে এবং শাকালু বাছাও শুরু হয়ে গেছে। তো আমার গ্রামের চাচিমারাও এই কাজে সাহায্য করছে। তো এগুলোই বেস্ট, রমজান মাসে একে অপরকে সাহায্য করা একটা ভীষণ বড় নেকি। তো আমিও তাদেরকে সাহায্য করে দিচ্ছিলাম এবং দেখছিলাম যে কাজটা কতক্ষণের মধ্যে শেষ হতে পারে, কারণ সন্ধ্যের আগে আমাদেরকে এটা কমপ্লিট করতেই হবে। তো দেখতে থাকো তোমরাও। আর তোমাদের এই শাকালুটা কেমন লাগে অবশ্যই জানিও, কারণ আমার তো একদম ভালো লাগে না। তো এদিকে ছোলাও আনা শুরু হয়ে গেছে, কারণ ছোলাটা সিদ্ধ বসাতে হবে। তো সারা রাত এটাকে ভেজানোর পরে দেখছিলাম যে আসলে কতটা এটা ফুলেছে। তো বেশ ফুলেছে। এদিকে ডিম সিদ্ধ কমপ্লিট। তো আমি ডিমগুলো তুলছিলাম এবং তুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি সাইডে চলে যাই এবং আমার অন্য চাচিমা এসে গরম পানিটা আলাদা সাইডে তুলছিল এবং আমি ডিমটা আলাদা সাইডভাবে তুলে নিচ্ছিলাম। তো এটা বেশ সুবিধাই হচ্ছিল আমাদের কাজে। তো আমাদের ডিম তোলা এখানে শেষ হয়েছে। তো এটাকে ভালো ঠান্ডা পানিতে রাখতে হবে, কারণ ডিমটা ঠান্ডা পানিতে না রাখলে ছেঁড়াটা সম্ভব নয়। তো এদিকে ছোলাও সিদ্ধ করতে বসানো শুরু হয়ে গেছে। তো ডিম এখানে পুরোপুরি সেই ছেলা কমপ্লিট হয়ে গেছে এবং গোনা হচ্ছিল যে আসলে কটা ডিম হয়েছে, কারণ ডিম হিসেবে আমাদের পুরো হিসেবটা করা হবে। তো টোটাল এখানে 300 পিস ডিম ছিল এবং সেই হিসেবে আমাদের প্যাকেটিং এবং সব কিছুই এখানে করা হবে। তো বারবার করে এই হিসেবটা যদি ঠিক না হয় তো পরে গিয়ে গন্ডগোল হতে পারে, সেই কারণেই হিসেবটাকে ভালো করে করা হচ্ছিল। তো ছোলা এখানে সিদ্ধ করা কমপ্লিট এবং আমাদের মনে হয় যতটা যে ছোলাটা পুরোপুরি সিদ্ধ হয়েছে, এরপরে যে 20% সিদ্ধ হওয়া বাকি আছে সেটা আবার ভাজা হবে। তো ভাজার সময় ঠিক হয়ে যাবে। তো ফলকাটা এখানে অনেকটাই শেষের পথে। তো যতটা দেখতে পাচ্ছ ডিম হিসেব করে আমাদের সব কিছু করতে হবে। তো কমতি পড়লে পরে আমরা আবার একে অ্যাড করে দেব আলাদা জায়গা থেকে কিনে। এদিকে তরমুজ কাটাও শুরু হয়ে গেছে। তো এটা যেহেতু অফ সিজনের তরমুজ, সেক্ষেত্রে অতটা রসালো এবং সুস্বাদু হয়তো হবে না, সেই হিসেবে আমরা একটু বড় সাইজেরই তরমুজ কাটছিলাম এবং আমি আবার হাতে করে দেখছিলাম যে সেটা আসলে কতটা থিন হয়েছে। তো আশা করা যায় এটাই যথেষ্ট হবে। তো পরবর্তীতে আমি চলে আসি, এসে দেখি যে এখানে অলরেডি প্যাকেটিং করা শুরু হয়ে গেছে। তো প্যাকেটিংয়ের কাজ ছোট থেকে বড় সবাই করছে, এটাই দেখে ভালো লাগলো। তো আমিও এখানে কাজ করছিলাম, খুব দ্রুত গতিতে আমাদের কাজ হচ্ছে, কারণ অনেকটা প্যাকেটিংই বাকি এবং আমি দেখছিলাম এর মধ্যে সব কিছু ঠিকঠাক পরিমাণে পড়েছে কিনা। তো আশা করা যায় যে এর মধ্যে সব কিছুই ঠিকঠাক পরিমাণে পড়েছে। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে আসলে এখনকার আমাদের প্যাকেটিংটা কোন পর্যায়ে আছে। তো এরপরে আমরা চলে যাই সমস্ত কিছু রেডি করে মসজিদের উদ্দেশ্যে। আর এরপরে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব নয়, কারণ এটা চলে যাচ্ছে মসজিদে। তো এটাই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।